হাই বন্ধুরা, চলে এলাম আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকে সানডে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর আমার সঙ্গে এই দুটোও আছে, আরও আছে বাড়ির সদস্য। কারা আছে একটু পরে দেখাচ্ছি। আমরা এখন কোথায় যাচ্ছি সেটা একটু পরেই তোমরা জানতে পারবে। আগে সেখানে যাই, কেন যাচ্ছি সেটাও তোমাদেরকে জানাচ্ছি। তো চলো, এই যে দেখতে পাচ্ছ বাইক বের করছে। 2 টিপ করতে হবে, কারণ মোট আমরা 6 জন যাব। একেবারে হবে না, একটু দূরে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা তো বলছি, দেখতে থাকো। তো ফাইনালি আমরা 3 জনে প্রথমে চলে আসলাম। তো আমাদেরকে নামিয়ে আবার আনতে গেল 2 জনকে। হ্যাঁ, তো আশা করছি বুঝতে পারছো কিছু একটা। আন্দাজ করতে পারছো কি? দেখো তো ভালো করে। একদমই হয়তো ঠিকই ধরেছো, কারণ ছেলের স্কুলে সরস্বতী পুজো হয়েছিল, তো তার আজকে একটু প্রসাদ খাওয়ানো হবে, তাই জন্য সবাইকে নিমন্ত্রণ করেছে। তো আমরা সবাই সেই জন্য এসেছি, একটু ঘুরিয়ে দেখিয়ে দিতে। পুরো স্কুলটা তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই, হয়তো যতটা পারছি ততটা দেখায়। যার জন্য যে বললাম সরস্বতী পুজো হয়েছিল, তো সরস্বতী ঠাকুরটা কি আগেরটা বিসর্জন করে দেয়, আর এটা সারা বছর রেখে দেয়, আবার এটা নেক্সট ইয়ার বিসর্জন করে দেওয়া হবে। অনেক দিন পর সব মায়েদের সাথে দেখা, আর এমন একটা কথা বলছে তার জন্য কি খুব হাসি পেয়ে গেল, হেসে ফেললাম। আর এই যে বললাম যে আরও আসছে, তো যা এসেছে, আর জায়ের বড় মেয়েও এসেছে, ফার্স্ট টাইম ও আসলো। আমি তো অনেকবারই এসেছি। আর এখন তো বাচ্চাদের দৌড়াদৌড়ি, লাফালাফি, ঝাপাঝাপি, আর এক এক জায়গায় এক একটা দল হয়েছে, বুঝলে তো। পরে গল্পের আর শেষ হচ্ছে না, কেননা এত দিন পর দেখা। আগে তো প্রায় আসতাম, আর সবসময় এত গল্প হতো। সত্যি ওরা ভীষণ ভালো। তো যাই হোক, ফাইনালি বাচ্চাগুলো আগে বসিয়ে দেওয়া হয়েছে। এখন প্রায় 1:30টার মতো বাজছে। তো আগে বাচ্চারা খাক, তো তারপর আমরা খাবো। তো জায়গাটা অনেক বড়, জায়গাটা কোনো অসুবিধা হচ্ছে না। পুরো দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে। তো এখন প্রথমেই ওদের স্কুলে ভোজন মঞ্চ হয়, তারপরে খাওয়া দাওয়া আরম্ভ হয়। তো আজকেও ঠিক এরকম হচ্ছে, টিফিনের সময়ও কিন্তু হয় ভোজন মঞ্চ হয়ে, তারপর টিফিন খায়। তো আজকেও সেটাই হচ্ছে। জোরে জোরে বল। তো ভোজন মঞ্চ হয়ে যাওয়ার পর তো খিচুড়ি অলরেডি পাতে পড়েই গেছে। তো ও তার মুখ দিয়ে দেখছে আর কি, বুঝতেই পারছো ছোট ছেলেদের ব্যাপার। ওদের গল্পের আর শেষ হয় না। বড়দেরও, আমাদেরও যেমন এরকমটা হয়, বাচ্চাদেরও এরকমটাই হয়। তো ওরা এখন গল্প করতেই ব্যস্ত, খাচ্ছেও সাথে সাথে। ওরা খাচ্ছে, আর আমিও একটা সাইডে দাঁড়িয়ে আছি। ওদের খাওয়া হলে তারপর আবার আমরা গার্জেনরা বসবো। বিশাল বড় জায়গাটা স্কুলে। আমরা এখন বসে আছি, আর আমার ছেলে তো কি বলবো, কি ঘরে কি বাইরে ওই একই অবস্থা। তো বাচ্চাদের খাওয়া হয়ে গেল, তারপরে আমরা গার্জেনরা সবাই বসেছি। হ্যাঁ, তো আমাদেরও একে একে পাতে খিচুড়ি পড়ছে আর কি। খিচুড়ির সাথে কি কি আছে ঝটপট বলে ফেলি। খিচুড়ি, বাঁধাকপি তরকারি, পায়েস, চাটনি, আর পাঁপড় ভাজা। চলো খাই, তারপর আবার কথা বলছি। তো আমাদেরও খাওয়া হয়ে গেল। আমরা এখন বাইরে চেয়ারে বসে আছি, আর এদিক থেকেও কিন্তু ট্রেন দেখা যায়। একদম পুরো ট্রেন লাইনটা, মানে রেল লাইনটা একটু ওপারেই তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, কোনো ট্রেন গেলে নিশ্চয়ই দেখাবো তোমার। আর ট্রেন দেখালাম, আর কিন্তু ট্রেন দেখতে বেশ ভালোই লাগে, তাই না? তোমার যখন আগে স্কুলে আসতাম, তো তখন পুরো বসেই থাকতাম। কি করব, ট্রেন দেখতে দেখতেই সময় পেরিয়ে যেত। তো ঠিক আছে বন্ধুরা, বেশি কথা বলবো না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমার ছেলেদের স্কুল কেমন লাগলো, অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।